তো হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সবার। কোথায় গেলাম, কি করলাম না করলাম সব দেখতে পাবে। আগের ব্লগে ছিল, এই ব্লগে তুই, ঠিক আছে? ব্লগ আমি তোর কথাই বলছিলাম যে আগের ব্লগে রিয়া ছিল, এই ব্লগে তুই। বাড়ি যাই। বৌদির কাছে এই বৌদির নাম্বার আছে? এই বৌদির সন্দেশ হারিয়ে গেছে। ওই তো, হ্যাঁ হ্যাঁ, আমরা গেলে তো ঢং করতে করতে যেতাম, লেট হয়ে যেত। তাও গরম হলো, বৃষ্টি হলো। আর এই যে অবশেষে আমরা আমাদের দিদির বাড়িতে চলে এসেছি। তো দিদির বাড়িতে ছিল কালী পুজো। এতক্ষণে অবশ্য আপনারা বুঝে গেছেন যে কালী পুজোই ছিল। তো যাই হোক, এই যে দেখুন মাকে কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে আমরা গিয়ে জলদি জলদি ড্রেস চেঞ্জ করে নিই, মানে শাড়িটাই পরে নিয়েছিলাম। আর এত গরম পড়েছিল সেদিন, কি বলবো, এতই কষ্ট হয়ে গেছে, এতই কষ্ট হয়ে গেছে। মানে নির্জল উপোস তো, কালী পুজোর উপোস তো, ওই জন্য। আর এটা শ্মশান কালী পুজো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে হচ্ছে আরেকজন, এটা হচ্ছে আমার মাসির ছেলে, ঠিক আছে? আপনারা শুধু এর অবস্থাটা দেখুন, মানে কি শুরু করেছে। চাপ দিবি, চাপ দেবো আমাদের বৌদি। জামাটা নিচু করতে বলে এটা উঁচু করে, এত লোকজনের বাড়ি কি চুপ কর না। আমার জানা ছিল কি মানুষের সেম এজ হলে হয়তো এই সমস্ত জিনিসগুলো হয়, কিন্তু এর সাথে আমার এত এজ ডিফারেন্স। কিন্তু কেউ বলবে সব সময় পেছনে লাগতে থাকে, সব সময় মারামারি টোনটিং এই সেই, মানে কি বলবো। মেন ব্যাপার হচ্ছে ওর শুধু কথা শোনানোর জন্য মৌকা দরকার, ঠিক আছে? মানে সুযোগ পেলেই হয়, ও কাউকে কথা শোনাতে ছাড়ে না। আমার আরও একটা দিদি আছে, মাসির মেয়ে, লাভলিদি, ওর তো বিয়ে হয়ে গেছে, ওকে সেরকম সুযোগ পায় না, কিন্তু সুযোগ পেলেই হয়, মানে কাউকে ছাড়ে না, এরকম একটা ছেলে হয়ে গেছে। মানে বাকি এমনি ছেলে ভালো, মানে যাকে ভালোবাসে পছন্দ করে তাদের সাথে অনেকই ভালো ব্যবহার করে, আর আমার সঙ্গে এরকম লাগতে থাকেও। তো যাই হোক, ওর ব্যাপারে শুরু করলে শেষ হবে না। আর এদিকে দেখুন বাচ্চারা সবাই খেলা করছে, আর আমি ওকে বলছিলাম কি আমাকে একটা ফুল এনে দাও, বলছি না এনে দেবো না, এনে দেবো না, তোমাকে দেবো না। এরকম বলতে নেই। ইয়েস, ভিডিও করছি, তোমার ভিডিও বানাচ্ছিস না তুমি। একটা এর জন্য তো বললাম একটা ফুল এনে দাও আমাকে, বলবি ওয়াও কি সুন্দর লাগছে। আর এইদিকে আমরা পুজোতে বসে গিয়েছিলাম, ভালো তো লাগছিল কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো, মানে শরীরটা এত দুর্বল লাগছিল, সকাল থেকে এক ফোঁটা জলও খেতে পারিনি আমরা। আর তারপরে যাই হোক কষ্টে মষ্টে পুজো টুজো করছিলাম, মাঝরাত ছিল তখন, এমনি 12টার পর থেকে পুজো স্টার্ট হয়েছে, মানে সব লোকজন যখন চলে গেছে তারপরে। আর আমার কানের সাইডে যে ফুলটা গোজা ছিল, আমি সাইডে একটা মেয়ের মাথায় গুজে দিয়েছিলাম জন্য, একটা ঠাকুমা দেখে দেখুন আমার মাথায় কতগুলো ফুল লাগিয়ে দিয়েছিল, বলছে আয় আমিও লাগিয়ে দিই তোর মাথার মধ্যে ফুল। আর এই হচ্ছে সেই ঠাকুমা। আর এইদিকে পুজো স্টার্ট হয়ে গেছে, আপনারা সকলেই মন দিয়ে পুজোটা এনজয় করুন। আর দেখুন মাকে কি সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। অবশেষে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আমি সবার থেকে শুনছিলাম যে কেমন লাগলো পুজোটা করে বলো, কারণ আমরা ওই দিন যার যার উপোস ছিলাম সবাই ফার্স্ট টাইম পুজো করেছিলাম বেশিরভাগ আর কি। আর যেই দিদির বাড়িতে পুজো হয়েছিল সেই দিদির মেয়ে পুজো করতে পারেনি কিছু অসুবিধার কারণে। তো পুজো শেষ হওয়ার পরে আমি মাসির থেকে জিজ্ঞাসা করেছিলাম যে বলো কত বছর পর তুমি এরকম ভোর হতে দেখলে, ঠিক আছে? বলছে অনেক বছর পর। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ওকে, বাই বাই গাইস।